আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এই যে এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, আমি তাই মনে করি। সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি যে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন। করে আবার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে সব মিলিয়ে যদি বলেন একটু ব্যস্ততার জীবন কেমন যাচ্ছে? আমার শুটিং ছিল আজকে সকাল আহমেদের বাংলাতে। তো সেটার কাজটা এই অনুষ্ঠানে আসার জন্যই কাজটা মানে খুব সকাল থেকে শুরু করেছি, যাতে কাজটা শেষ করে এখানে যোগ দিতে পারি। তো পারলাম যোগ দিতে, ভালো লাগছে। টেনশনই ছিলাম যে শেষ পর্যন্ত এসে ধরতে পারবো না। এখন তো অনেক ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, কিছু কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিতর্কও হয়, সেই জায়গায় এই যে এফডি অ্যাওয়ার্ড দীর্ঘ সময় ধরে হচ্ছে, এটা সম্পর্কে যদি একটু আপনার অভিজ্ঞতা বা ভাবনা জানান। মানে বিতর্ক হয় কোনটা নিয়ে কী হয় সেটা আমি আসলে এগুলো ব্যাপারে ওয়াকিবহাল না, আমি জানিও না। তবে এই যে অ্যাওয়ার্ডটা প্রদান করে সেটা সুনাম তো বরাবরই আমরা শুনে আসছি, এবং এই অ্যাওয়ার্ডটার জন্য আমাদের প্রত্যাশাও থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এই যে এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, আমি তাই মনে করি। গত রোজার ঈদে আপনার অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস মুক্তি পেয়েছে এবং সবাই তো দর্শকরা সানন্দে গ্রহণ করেছে। সিনেমাটি এখনও চলছে বাইরে বহির্বিশ্বের বিভিন্ন জায়গায়, কিন্তু সব থেকে বেশি আলোচনা হচ্ছে মোশাররফ করিমের চরিত্র নিয়ে, যে উনি যে একজন লেজেন্ড, মানে সবাই একদিকে আর মোশাররফ করিম একদিকে বনলতা এক্সপ্রেসে। এই যে বনলতা এক্সপ্রেসে একটা অন্যরকম চরিত্র এবং সেটার পরে এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, সব মিলিয়ে যদি অভিজ্ঞতা বলেন। না, আসলে বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করছে, সকলেই। কার কথা বাদ দেবো, আসলে কার কথা বলবো? সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, এবং প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রতি খুব সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি যে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নেই, এটাই তৃপ্তি। হুমায়ুন আহমেদ স্যারের গল্প যেহেতু একটু শেষ, হুমায়ুন আহমেদ স্যারের গল্প যেহেতু তার চরিত্রগুলোকে আলাদাভাবে সবসময় মানুষ চেনে, যে এই চরিত্র জোরেই আর কি ওইটা সবার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আগামী 19 জুলাই কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী, যদি কিছু বলবার থাকে সব মিলিয়ে স্যারকে নিয়ে। আমি যখন এসএসসি কমপ্লিট করি, তারপর থেকেই আমি মানে আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল, এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রেখেছে, এবং আমি তখনও মুগ্ধ ছিলাম, অদ্যাবধি আমি হুমায়ুন আহমেদের মুগ্ধ। ভাইয়া, একটা সময় আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, সেই সময় আপনি আমাকে বলছিলেন যে আমি যদি কখনো এমপি বা মন্ত্রী হই, সেক্ষেত্রে মানুষের খুঁজতে থাকা যে ভুলগুলো আছে সেগুলো টান টান করে দিতে চাই, কারণ হচ্ছে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তো এখন কি সেই চিন্তা সেইখানেই আছে নাকি অন্য? না, ওটা তো একটা কল্পনা ছিল। আমি তো প্রথম কথা হচ্ছে যে আমার খুব আমি মনে করি না যে আমার এই যোগ্যতা আছে। যোগ্যতা কি, মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে, মানে প্রত্যেকটা কাজের জন্যই তো। যেমন আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা এসে মানুষের ভুল কুচকে থাকে, মানুষ বিরক্ত,
মানুষ শান্তিতে নাই বাড়িতে, আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই, সবার সুন্দর, সবাই ভালো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার দর্শকরা আপনার চিন্তাধারা খুবই ভিন্ন অন্যদের থেকে। সেক্ষেত্রে প্রত্যেকেরই তাই, এক একজনের সঙ্গে তো আরেকজনের মিলবে না। হ্যাঁ, সেক্ষেত্রে সুখ এবং দুঃখ এই দুইটা জিনিসকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এমন কঠিন প্রশ্ন যে এর জন্য তো আপনার পেমেন্ট নেওয়া উচিত। পুরোটাই ব্যক্তির মনের উপরে নির্ভর করে। ভাইয়া ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা খুব সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে, একদমই মনের ব্যাপার। আর দুঃখটা যে ওই তো একই তো, দুঃখ তো ভাবে ফিল করে ভাইয়া, অন্য একটা বিষয়, এটা কোনো বিব্রত বা ভাইরাল করার জন্য কোশ্চেন না, যে আপনার জায়গা থেকে একটু পরিষ্কার হওয়ার জন্য, যে সম্প্রতি একটা একটু এটা বাদ দিব। আচ্ছা ঠিক আছে। আরে রুবেল দাঁড়ান না, আপনি প্রশ্ন করছে একজন, আপনি তার ভিতর আপনি যখন করলেন ভাইয়া বনলতা আমরা এক্সপ্রেস, ইসের ঠিক আছে। সংশ্লিষ্ট কথাবার্তা বলতে ভাইয়া বনলতা এক্সপ্রেসের জন্য যেমন প্রশংসা পাচ্ছেন, তেমনি আপনার পক্ষতে বড় একটা অংশ রয়েছে যারা অভিযোগ, মানে অভিযোগ ঠিক না, অভিমান করেন যে মোশাররফ করিমের মতো দুর্দান্ত অভিনেতা এত ভালো ভালো চরিত্র করেন, তারপরেও আবার দেখা যায় নাটকে তিনি খুব অ্যাক্টিভ হয়ে যান, বা অনেক নাটকের টাইটেল নিয়ে, অনেক নাটকে আপনার চরিত্র নিয়েও তারা একটু হতাশ হন, যে ওনার মতো অভিনেতাকে হয়তো ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, বা ওনার হয়তো আরেকটু সিলেক্টিভ হওয়া দরকার। মোশাররফ করিম আসলে কি মনে করেন এই বিষয়ে? একটু তো ভাষা প্রশ্ন তো এটা, মানে কে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, আপনি আপনার অনেক প্রশ্নের ভক্তের উত্তর এক ধরনের আমি তো দিতেই পারি। আমার কাছে হচ্ছে যে রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না, তাই বলে সকল রূপ যে অযোগ্য তাও না, কারো কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, সে ভীষণ কালার পছন্দ করে, আবার একজন সেটাকে মনে করে যে এত এটা একটু লাগছে, মানে আমরা যদি বলি খ্যাত লাগছে, কিন্তু আরেকজনের কাছে ওইটাই মনে হচ্ছে বাহ কি জল দেওয়া সুন্দর লাইটের একটা ড্রেস। তো ব্যাপারটা এরকম, আমার অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে, তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, আমার একটা চেষ্টা আছে। আমার নাটক আর সিনেমাকে গুলিয়ে ফেললেও একটা মুশকিল, যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না, এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখন আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততাটা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি হ্যাপি। একজন মোশাররফ করিম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা হেডের রোল আছে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনি যে ধারায় কাজ করেন সেই জায়গাটা অন্য কেউ আসতে পারবে কিনা, বা আপনি কাজে দেখেন যে আপনার থেকে আপনাকে উঠতে যাবেন? উতরে যাওয়াটা ব্যাপার না, এটা কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই, যে একটা 100 মিটার দৌড়, 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে আমার সঙ্গেই আমার প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এইটার কোনো সীমা নাই, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, আর মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়। জানতে চাই, গত কয়েক বছরে চলচ্চিত্র আর চিত্রনাট্য এবং সংলাপ বাংলা চলচ্চিত্র অনেক বছর আসলে আমরা ভালো, আমি শুনতে পাচ্ছি না কথা। খুব প্রকাশ খুব ভালো চিত্রনাট্যের সাথে ভালো সংলাপ বিবেক বোধকে যে আবারও জাগ্রত করতে পারে। শেষ কয়েক বছর আমরা দুইটা সিনেমা ভালো দেখেছি, একটা 1998 বিশেষ করে আপনার মুখে যে সংলাপগুলো সেগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল পেজগুলো দেখে বিভিন্নভাবে আসলে উপস্থাপন করেছে। মনের যে জায়গাটা সিনেমায় মনে হচ্ছে আবার একটা জাগরণ বা একটা ঝাঁকি দিয়ে গেল যে আমাদের বিবেক বোধকে। কি মনে করেন আসলে এখনকার চিত্রনাট্য? আসলে এটা খুবই সুখের কথা। উৎসব যখন আমি দেখি, উৎসব দেখে
আমার কাছে মনে হলো যে বাংলা ভাষায় অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্যরকম ট্রিটমেন্টের সিনেমা। তারিমনুর সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপরে তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই, ব্যবসায়িক কাজটা খুব ভালো হয়েছে। এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে। কয়েকদিন আগে ছবি একটা প্রোগ্রাম ছিল, আসলে আপনারা সম্পর্কে আমরা জানি আসলে কেমন আমার বড় ক্লিপ আসলে মানে ছড়িয়ে পড়েছে, আসলে মোশারফকে আমি দেখে নেবো ভাই না, ব্যাপারটা ছিল জাহিদ ভাইয়ের আমরা দুজন একই দলের নাট্যকেন্দ্রে বরাবরই স্নেহ করেন, একদম নাট্যকেন্দ্রের শুরু থেকে বা যখন থেকে আমরা থিয়েটার করি সেই সময় থেকে একজন অসাধারণ অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা উনি, এবং আমি সবসময় বলি যে ওনার ভিতরে একটা জাদু আছে। তো ওই দিন হচ্ছে ওনার আসলে বনলতা এক্সপ্রেসে আমার একটি ওনার ভালো লেগেছে, তো সেটা আমাকে উনি জানানোর ট্রাই করছিলেন, তো আমি সামহাও আমি খেয়াল করিনি, ওই জন্য বকাঝকা করতেছিলেন। বনলতা দেখে জাহিদ ভাই, শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ প্রশ্ন চলে যাবে। বনলতা দেখে জাহিদ ভাই মুগ্ধ হয়েছে, তাকে তিনি আপনাকে কি বলেছেন এবং উৎসব দেখে আপনি জাহিদ ভাইকে কি বলেছেন? উৎসব দেখে জাহিদের সঙ্গে আমার কোনো কথা হয়, কিন্তু উৎসব আমি যখন দেখছি আমার তানভীরের সঙ্গে কথা হয়। মানে অনেকদিন পরে মানে দেখা তো হয় না, আসলে সিনেমাটা দেখার কারণে তো আমি তো প্রথমেই আসলে বলে দিলাম যে জাহিদ হাসানের একটা ম্যাচ, সেটা খুব অন্য। আর ওই যে চরিত্রটা, সেই চরিত্রটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যাওয়া এবং শেষে যে ভেতরগত একটা বেদনা যেটা পুরোপুরি এবং প্রকাশ হচ্ছে না, এবং বেদনাটা এক ধরনের মেনে নেওয়া, এই যে সূক্ষ্ম অভিনয়টা, সেই জায়গাটা তো জাহিদ ভাই খুব দারুণ। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।